হ্যালো বন্ধুরা, আমি যাচ্ছি অনেকদিন পর আজকে ঘুরতে। আর কোথায় যাচ্ছি জানো? সমুদ্রে। তো চলো, ট্রেনে তো উঠেই পড়েছি। এবার ট্রেনে বসে বসে কি কি খেলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই খেয়ে নিলাম এই টেস্টি টেস্টি ডিম টোস্টটা, তারপরেই খেয়ে নিলাম কলা। তোমরা কারা কারা এমন ট্রেন জার্নি করতে করতে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর খেলাম চপ, যেটা খেতে অসাধারণ ছিল। ট্রেন থেকে নেমেই ফ্রেশ হয়ে আমি চলে গেলাম সমুদ্রে, কারণ আমি সমুদ্র ভীষণ ভালোবাসি। আমার ফেভারিট হচ্ছে সমুদ্র। সমুদ্র কত সুন্দর তাই না? আমার তো দারুণ লাগে। আমি তো এখানে ভীষণ এনজয় করেছিলাম। আর এখানে এনজয় করার পর চলে এসেছিলাম রাতে ডিনার করার জন্য। ডিনারে ছিল ভাত, ঝুরি আলু ভাজা, স্যালাড, ডাল, আলু পোস্ত, মিক্সড ভেজ, মাংস, আর তার সঙ্গে ছিল বাটার নান। ভীষণ জোরে খিদে পেয়ে গেছিল, তো চলো এবার খাওয়া শুরু করা যাক। প্রথমেই আমি খেয়েছিলাম ভাত, ডাল আর ঝুরি ঝুরি আলু ভাজা। আর এই ঝুরি আলু ভাজা আর ডাল দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে তাই না? তারপরেই খেয়েছিলাম আমার প্রিয় আলু পোস্ত। আলু পোস্ত খেতে আমি ভীষণই ভালোবাসি, যেটা খেতে অসাধারণ হয়েছিল। আলু পোস্ত দিয়ে খাওয়ার পরে এবার আমি খাবো মিক্সড ভেজ। তো চলো এবার মিক্সড ভেজ দিয়ে খাওয়া যাক। একটু লেবু চিপে নিলাম, এটা দেখি কেমন হয়েছিল খেতে। সবকটা রান্না সিরিয়াসলি দারুণ হয়েছিল। এবার চলো একটু চিকেনটা ট্রাই করা যাক। আর চিকেনটা দেখেছো কি নরম হয়েছিল, ধরলেই খুলে চলে আসছে। এবার একটু খেয়ে দেখে জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। একটু বাটার নান দিয়ে খাই চলো, একটু গ্রেভি দিয়ে মাখিয়ে ভালো করে বাটার নান দিয়ে জাস্ট জমে গিয়েছিল। তো রাতে ডিনারের পর ঘুমিয়ে পড়েছিলাম, আর সকালবেলা উঠেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল পরোটা, লুচি, ঘুগনি। আর লুচি দিয়ে খাওয়ার জন্য ছিল আলু মটর দিয়ে একটা তরকারি, আর তার সঙ্গে ছিল তেঁতুলের চাটনি। তো চলো এবার টেস্ট করা যাক। দারুণ লাগছিল খেতে সত্যি। ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমি চলে গেলাম সমুদ্রে। আর এই ভিউটা জাস্ট ওয়াও, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কি অসাধারণ সুন্দর লাগছিল তাই না? জাস্ট অসাধারণ, কিচ্ছু বলার নেই। তারপর সমুদ্রের পাড় দিয়ে কিছুক্ষণ হাঁটছিলাম। সূর্যি মামা উঠে গেছিল ঠিকই, কিন্তু চারপাশটা কুয়াশায় কিন্তু তখনও ভরেছিল। আর এভাবে সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যেতে যে কি দারুণ লাগছিল, এ এক আলাদাই অনুভূতি, যা বলে বোঝানো যাবে না সত্যি। তারপরেই আমার চোখে পড়ে গেল এই শুটকি মাছের দোকানটা। আর এখানে বিভিন্ন ধরনের শুটকি মাছ রয়েছে। দেখো, আমি কিন্তু পার্সোনালি শুটকি মাছ খেতে ভীষণই ভালোবাসি। কারা কারা আমার মতো শুটকি মাছ লাভার আছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে ছোট থেকে বড় সমস্ত ধরনের মাছকে শুকিয়ে শুটকি মাছ করা হয়েছিল। এখানে কিন্তু প্রচুর শুটকি মাছের দোকান রয়েছে, যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু শুটকি মাছ আর শুটকি মাছ। তাই আমি ভাবলাম যে আমি যখন এত শুটকি মাছ লাভার, তখন আমারও এখান থেকে শুটকি মাছ নেওয়া উচিত। তাই আমিও আর না ভেবে নিয়ে নিলাম এখান থেকে শুটকি মাছ। তারপর দেখো বন্ধুরা, আমি শুটকি মাছ কিনেই চলে গেলাম হোটেলে, কারণ আমার খিদে পেয়ে গিয়েছিল, দুপুরের খাওয়ার সময় হয়ে গিয়েছিল। তারপরে স্নান করে বসে পড়েছিলাম। আর খাবার ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, ছিল মাছের মাথা দিয়ে পুঁই শাক, ছিল ডিমের ঝোল, আর ছিল মিক্সড ভেজ, আর ছিল চাটনি আর পাঁপড়। তো চলো খাওয়া শুরু করা যাক। প্রথমেই খেয়ে নিলাম ডাল দিয়ে এরকম গরম গরম ধোয়া ওঠা ভাত, তার সঙ্গে মুগ ডাল, একটু লেবু চিপে নিয়ে, তার সঙ্গে ঝুরি ঝুরি আলু ভাজা। আহা, পুরো স্বর্গ। আর দারুণ লাগছিল খেতে বন্ধুরা। তারপরেই খেলাম আমার ফেভারিট মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। এটা তো অসাধারণ, কোনো কথা হবে না। আমি খেয়ে পুরো হারিয়ে গিয়েছিলাম। তারপরেই ছিল একটা মিক্সড ভেজের তরকারি, যেটার মধ্যে অনেক কিছু ছিল। তো চলো বন্ধুরা, এবার মিক্সড ভেজ দিয়ে একটু খাওয়া যাক। এটাও অসাধারণ ছিল। প্রতিটা রান্না জাস্ট ওয়াও ছিল। এবার আমি ফাইনালি খাবো ডিম কারি দিয়ে। তো চলো একটু খাওয়া যাক। ডিম কারিটা দেখি কেমন হয়েছে খেতে। ডিমটাকে একটু ভেঙে নিলাম। আর ডিম নিয়ে কি বলবো, ডিম তো ডিমের মতোই হয়েছে। তো চলো ভাত দিয়ে গ্রেভিটাকে ভালো করে মাখিয়ে খেয়ে নিই। প্রতিটা রান্না অসাধারণ বন্ধুরা, সিরিয়াসলি। ডিমের ঝোলটাও দারুণ হয়েছিল খেতে। তারপরেই খেয়ে নিলাম শেষ পাতে চাটনি আর পাঁপড়। চাটনিটা কিন্তু আমের চাটনি ছিল। চাটনি দিয়ে পাঁপড়টা খেতে কিন্তু অসাধারণ লাগছিল। তো আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।